যাক, তোমাদের বলবো না তো কাদের বলবো যে আজকের আমার একটুও রান্না করতে ইচ্ছে করছিল না। বাইরে বৃষ্টি হচ্ছিল আর ঘরের ভিতরটা এত আরামদায়ক ছিল যে জানলার ধার থেকে উঠে রান্নাঘরে যেতেই মন চাইছিল না। তো যাই হোক, সপ্তাহে একটা রান্নার ভিডিও তো বানাতেই হবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। তো যাই হোক, রান্নাঘরে তো চলে এলাম, কিন্তু গিয়ে দেখলাম ফ্রিজে কয়েকটা ডিম আর ওদিকে আদা রসুন পেঁয়াজ কয়েকটা পড়ে আছে। তো ভাবলাম স্পেশাল কিছু করতে হবে, আবার এগুলো দিয়েই করতে হবে। ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে যথারীতি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি কটা গোটা মশলা। তাতে রয়েছে একটা শুকনো লঙ্কা, দারুচিনি, দুটো এলাচ আর 3টে লবঙ্গ। তাতে এবার ডিমগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব। আপনারা ভাবছেন তো যে এই গোটা গরম মশলা দিয়ে ডিমগুলো কেন ভাজছি? এতে করে গোটা মশলার ঝাঁজ এবং গন্ধ ডিমের ভিতর অবধি পৌঁছে যাবে। ঠিক এই একই কারণের জন্য দিয়ে দেব একটু আদা বাটা আর একটু রসুন বাটা। তো যাই হোক, ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে একে একে তুলে নেব। এবারে ওই তেল মশলাতেই দিয়ে দেব কয়েকটা চেরা করা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ডিম ভাজার সময় আদা রসুন বাটাটা দিয়েছিলাম, তাই ওগুলো আর নতুন করে দেব না। এবার একটি ইন্টারেস্টিং পার্ট আছে, আর তার জন্য একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ বেসন। বেসনটাকে একটু রোস্ট করে নেব। ডিমের রেগুলার রেসিপিকে খুব সহজে ধাবা স্টাইল বানাতে গেলে আজকের রেসিপিটা ফলো করুন। ওই 1 থেকে 1.5 মিনিট মতো রোস্ট করে ঠান্ডা করে নেব। এবারে মেন রান্নায় ফিরে আসলাম। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব।
এই পর্যায়ে একটা টমেটো বেটে দিয়ে দেব। এবার ঠিক 2 মিনিট মতো ঢেকে রাখবো। এইবার সেই যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম বেসনটা, সেটা এই পর্যায়ে দিয়ে দেব। এতে করে গ্রেভির থিকনেসটা একদম ধাবা স্টাইলে হবে। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দেওয়ার ফলে কালারটা কি দারুণ এসেছে দেখুন। বেসনটা দিয়েছি বলে সামান্য আরো একটু জল অ্যাড করছি। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে। এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবারে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এগ কারি তো ভাতের সাথে দারুণ যায়, এটা তো সবাই জানে। তবে আজকের এই গ্রেভিটা রুটির সাথেও দারুণ লাগবে। জলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। না, শুধু কাশ্মীরি গুঁড়ো লঙ্কার জন্য নয়, কিন্তু সাথে টমেটো বাটাটাও যে পড়েছে, তাই গ্রেভির কালারটা এত সুন্দর এসেছে। সবশেষে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। বেসনটা দেবার ফলে গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা, একই মশলা দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।